রঘুনন্দন ছোট্ট 5 বছরের ছেলে। মা এসে বললে, বাবা রঘু, তোমার বাবা চিকিৎসা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, ঘরে আছে কৃষ্ণ, সেবা যত্ন করে খাওয়াই, বা তুমি গিয়ে গোপীনাথকে ভোগ নিবেদন করে এসো। ছোট্ট রঘু বললে, মা তোমার গোপীনাথ খুবই নিষ্ঠুর, কিছুতেই খেতে চায় না, কত কষ্ট করে খাওয়াতে হয়। এই কথা বাবা মুকুন্দ সরকার আগের দিন শুনেছিলেন, ইচ্ছে করেই বাড়ির বাইরে বেরিয়েছিলেন। ছোট্ট রঘুনন্দন মায়ের কথা মতো ভোগের থালাটি নিয়ে মন্দিরে প্রবেশ করলো। প্রবেশ করে গোপীনাথকে কেঁদে কেঁদে বলতে লাগলো, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। কিন্তু গোপীনাথ কিছুতেই প্রসাদ গ্রহণ করলেন না। তখন রঘুনন্দন বলল, গোপীনাথ, তুমি কালকের আমার হাতে নাড়ু খেলে, তবে আজ খাচ্ছ না কেন? নাড়ু খাও গোপীনাথ, নাড়ু খাও। এমনিভাবে কাতর হবে কাঁদতে লাগলো। বাবা, তোমাকে মন্ত্র বলে আমি পারি না, তাই তুমি খাচ্ছ না? তুমি যদি নাড়ু না খাও, এখানেই আমি আমার প্রাণ ত্যাগ করব। এই বলে রঘুনন্দন গোপীনাথের পায়ের কাছে মাথা ঠুকতে লাগলো। মাথা ফেটে রক্ত বের হয়ে মন্দিরের বাইরে বেরিয়ে যেতে লাগলো। তখন গোপীনাথ আর থাকতে না পেরে মূর্তির মধ্যে থেকে হাত বের করে বলে উঠল, রঘুনন্দন, নাড়ু দে, নাড়ু দে, নাড়ু দে। কথাটা শোনা মাত্র বাবা মুকুন্দ সরকার মন্দিরের জানালা থেকে উকি দিতেই গোপীনাথ অর্ধেক নাড়ু খাওয়া অবস্থায় মূর্তিমান হলেন। সেই অর্ধেক নাড়ুধারা গোপীনাথ আজও শিখণ্ডে আছে।